হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমি সাজ্জাদ আছি, সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন কিভাবে আপনারা আপনাদের নিজেদের মোবাইল ফোন দিয়ে মাত্র 2 মিনিটের মধ্যে আপনাদের নিজেদের নামে একটি অ্যাপস তৈরি করে নিতে পারেন এবং সেই অ্যাপস দিয়ে আপনারা অসংখ্য ধরনের অনলাইন থেকে টাকাও ইনকাম করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলে যায় আমাদের মোবাইল স্ক্রিনে এবং কিভাবে অ্যাপটা তৈরি করবেন সেই প্রসেসটাই মূলত আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো ভিউয়ার্স, তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আপনাদের নিজেদের নামে অ্যাপস তৈরি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমেই চলে যেতে হবে আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে ভিউয়ার্স, সেই ক্রোম ব্রাউজারে। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের এই যে দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, আমি সেই ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করছি। তো ভিউয়ার্স, ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে আপনারা যে সার্চ বার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, উপরে এই সার্চ বারের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের লিখতে হবে অ্যাপস গাইজার। তো ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা রয়েছে APPS স্পেস GEYSER অ্যাপস গাইজার, এই অ্যাপস গাইজার লিখে আপনারা সার্চ বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি এখানে অ্যাপস গাইজার লিখে সার্চ বাটনের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তারপর ভিউয়ার্স, এখান থেকে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের ভিতর আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, ওয়েবসাইটের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা যে লগইন অপশন রয়েছে এই লগইন অপশনে ভিউয়ার্স একটা প্রথমে ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন অপশনটা কমপ্লিট করার জন্য। তারপর ভিউয়ার্স, এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ যে গুগল সার্ভিসটা রয়েছে এই গুগলের উপর ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, গুগলের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে মোবাইলে যতগুলো জিমেল রয়েছে সেই জিমেলগুলো শো করবে। এখান থেকে ভিউয়ার্স, আপনাদের যে জিমেলের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই জিমেলের উপর একটু ট্যাপ করে দিবেন। তো ভিউয়ার্স, রেজিস্ট্রেশন অপশন কমপ্লিট করার পর এখান থেকে আপনাদের যে ক্রিয়েট নাও যে অপশনটা রয়েছে এই ক্রিয়েট নাওর উপর একটা ক্লিক করে দিতে হবে আপনাদের অ্যাপসটা নিজেদের নামে তৈরি করার জন্য। তো ভিউয়ার্স, আমি ক্রিয়েট নাওর উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর ভিউয়ার্স, এখান থেকে আপনাদের যে অ্যাপসের যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলো মূলত এখান থেকে দেখতে পাচ্ছেন। তো প্রথম রয়েছে পপুলার, তারপর রয়েছে বিজনেস, তারপর রয়েছে ইন্ডিভিজুয়াল। যেহেতু আমরা আমাদের নিজেদের নামে অ্যাপস তৈরি করব সেহেতু প্রথমে আমাদেরকে ইন্ডিভিজুয়ালের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাপসের যে বিভিন্ন ধরনের নামগুলো রয়েছে সেই বিভিন্ন নামগুলো এখান থেকে দেখতে পাবেন, অর্থাৎ অ্যাপসের যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন। আমি মূলত আজকে আপনাদেরকে একটি ব্রাউজার তৈরি করেই এখন দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এর জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন যে ব্রাউজারটি রয়েছে এই ব্রাউজারটি কিন্তু ক্রিয়েট করব। আপনারাও ভিউয়ার্স আপনাদের নামের উপর পছন্দ মতো নামের উপর যে কোনো অ্যাপস কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখন ব্রাউজারটি আপাতত ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এর জন্য আমি এই ব্রাউজারের উপর একটা ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস কিন্তু শো করবে। তারপর ভিউয়ার্স, এখান থেকে যে নেক্সট অপশনটা রয়েছে ভিউয়ার্স এই নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, নেক্সট অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন 6টা পপুলার যে ওয়েবসাইট রয়েছে সেই 6টা পপুলার ওয়েবসাইটের নাম এবং লিঙ্ক কিন্তু এখান থেকে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি 6টা ওয়েবসাইটের নাম এবং লিঙ্ক লিখে তারপর ভিউয়ার্স আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই 6টা ওয়েবসাইটের যে পপুলার ওয়েবসাইট রয়েছে তাদের লিঙ্ক এবং নাম কিন্তু এখানে দিয়ে দিয়েছি। প্রথম থেকে ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম ভিউয়ার্স দিয়েছি আমি ইউটিউব এবং ইউটিউবের লিঙ্ক। তারপর ভিউয়ার্স দিয়েছি ফেসবুক এবং ফেসবুকের লিঙ্ক। তারপর ভিউয়ার্স 3 নম্বরে দিয়েছি আমি এখান থেকে ইয়াহু এবং একটি ইয়াহু মেল অ্যাড্রেস। তারপর ভিউয়ার্স 4 নাম্বারে দিয়েছি আমি টুইটার এবং টুইটারের লিঙ্ক। তারপর ভিউয়ার্স এখান থেকে দিয়েছি আমি প্রথম আলো এবং প্রথম আলোর লিঙ্ক। তারপর ভিউয়ার্স দিয়েছি গুগল এবং গুগলের লিঙ্ক। তো ভিউয়ার্স, এইভাবে আমি 6টি পপুলার ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক এবং নাম কিন্তু লিখে দিয়েছি। তো ভিউয়ার্স, নেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে আমরা একটু নিচের দিকে আসব। তো ভিউয়ার্স, নিচের দিকে আসার পর এখান থেকে
আবারও আমরা স্ক্রল করে নিচের দিকে আসার পর এখান থেকে যে আবার নেক্সট অপশনটা রয়েছে ভিউয়ার্স, এই নেক্সট অপশনটার উপর একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স নেক্সট অপশনটার উপর ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। কিন্তু ভিউয়ার্স এখানে আপনাদের নিজেদের মতো এখান থেকে চাইলে আপনারা কিন্তু এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো ভিউয়ার্স আমি আর কাস্টমাইজ করব না। তো ভিউয়ার্স এখান থেকে আমি মূলত নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স এখান থেকে আমি নেক্সট অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাপসের যে নামটা রয়েছে, অর্থাৎ আপনারা কি নামে অ্যাপস তৈরি করবেন সেই নামটা কিন্তু এখান থেকে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স আমি নাম দেওয়ার জন্য এই খালি ঘরের উপর একটা ক্লিক করছি। ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে আপনাদের যে অ্যাপসের নামটি রয়েছে সেই অ্যাপসের নামটি কিন্তু দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার অ্যাপসের যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স নামটি দেওয়ার পর এখান থেকে আপনাদের যে নেক্সট নামের যে অপশনটা রয়েছে এই নেক্সট এর উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স নেক্সট অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে ভিউয়ার্স আপনাদের কিন্তু অ্যাপের যে আইকনটা রয়েছে সেই আইকন কিন্তু দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স এখানে অ্যাপসের যে আইকনটা রয়েছে সেই আইকন দেওয়ার জন্য আমাদেরকে কাস্টম আইকনের যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে তারপর ভিউয়ার্স এখান থেকে যে আইকনটা রয়েছে আপলোড আইকন, এই আপলোডের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে আইকনটা রয়েছে এখান থেকে আমি আইকনটা কিন্তু আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটি ছবি কিন্তু এখান থেকে আইকনের উপর আপলোড করেছি। তো আপলোড করার পর ভিউয়ার্স এখান থেকে ক্রপ করে তারপর একটা ডান করব। তো ভিউয়ার্স এর জন্য আমাদেরকে ক্রপ করতে হবে। তো ভিউয়ার্স আমি ক্রপের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স ক্রপের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে নেক্সট যে অপশনটা রয়েছে এই নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স নেক্সট অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে এই যে ক্রিয়েট নামের যে অপশনটা রয়েছে এই ক্রিয়েটের উপর একটা ক্লিক করে দিতে হবে অ্যাপসটা ক্রিয়েট করার জন্য। তো ভিউয়ার্স আমি ক্রিয়েটের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে। এই যে ভিউয়ার্স অ্যাপসের যে আইকনটা রয়েছে এই আইকনটাও কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য এখন ভিউয়ার্স আমাদেরকে এই যে ডাউনলোডের যে আইকনটা রয়েছে এই ডাউনলোড অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স ডাউনলোড অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে আপনাদেরকে একটু নিচের দিকে আসতে হবে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অ্যাপসের যে ডাউনলোড লিঙ্কটা রয়েছে সেই অ্যাপসের ডাউনলোড লিঙ্ক। তো ভিউয়ার্স অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমাদেরকে প্রথমে এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স লিঙ্কের উপর ক্লিক করার পর এখান থেকে ভিউয়ার্স আপনাদের এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসের যে লোগোটা রয়েছে সেই লোগোটা সহ আমার অ্যাপসটা কিন্তু এখান থেকে চলে এসেছে। তো ভিউয়ার্স এখন ডাউনলোডের জন্য এই যে ডাউনলোড নামে যে অপশনটা রয়েছে এই ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স ডাউনলোডের উপর ক্লিক করলেই কিন্তু আমার অ্যাপসটা যে রয়েছে সেই অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স এখন আমি ডাউনলোডের উপর একটা ক্লিক করলাম অ্যাপসটা ডাউনলোড হওয়ার জন্য। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড ভিউয়ার্স হচ্ছে। এখন ভিউয়ার্স আপনাদেরকে ধৈর্য সহকারে কিন্তু ভিউয়ার্স অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স তারপর এখান থেকে ভিউয়ার্স রয়েছে ডাউনলোড এনিওয়্যার যে অপশনটা এই ডাউনলোড এনিওয়্যারের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স ডাউনলোড এনিওয়্যারের উপর ক্লিক করার পরেই কিন্তু আপনাদের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা কিন্তু কাঙ্ক্ষিত অ্যাপসটা ডাউনলোড হয়ে যাওয়া শুরু করবে। আননোনের যে অ্যাপসটা রয়েছে এটাও কিন্তু ভিউয়ার্স এখান থেকে অন করে দিতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডাউনলোড স্ট্যাটাসের উপর আমি ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ভিউয়ার্স অ্যাপসটা ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স ততক্ষণ পর্যন্ত থাকুন আমার সাথেই। তো ভিউয়ার্স অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে ইতিমধ্যেই। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার অ্যাপসটা কিন্তু ভিউয়ার্স এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এখন অ্যাপসটাকে আমাদের ইনস্টল করতে হবে। তো ভিউয়ার্স এর জন্য আমি এই অ্যাপসের উপর একটা ক্লিক করছি। তো ভিউয়ার্স ক্লিক করার পর এখানে ইনস্টল নামের যে অপশনটা রয়েছে সেই ইনস্টলের উপর একটা ক্লিক করে দিতে হবে। তারপর ভিউয়ার্স যদি এখানে আপনাদের
কোনো পারমিশন চায় তাহলে সেটি ওকে করে দিতে হবে। এখানে ভিউয়ার্স লেখা রয়েছে ইনস্টল এনিওয়ে, যে অপশনটা রয়েছে এই ইনস্টল এনিওয়ে এর উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স আমার অ্যাপসটা কিন্তু ইতিমধ্যেই ইনস্টল হয়ে গিয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপসটা কিন্তু ইনস্টল এখানে হয়ে গিয়েছে এবং এখান থেকে কিন্তু ভিউয়ার্স আপনাদের অ্যাপসটা কিন্তু দেখাচ্ছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমি অ্যাপসটা ওপেন করছি। ভিউয়ার্স অ্যাপসটা ওপেন করলে মূলত আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। এখানে ভিউয়ার্স যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনের উপর এখন আপনি যা লিখবেন তাই কিন্তু চলে আসবে। তো ভিউয়ার্স এখান থেকে আমি ইউটিউব লিখে সার্চ করছি। তো ভিউয়ার্স ইউটিউব লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের ইউটিউবের যে অপশনটা রয়েছে সেই ইউটিউবটা কিন্তু চলে এসেছে। তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনারা মূলত আপনাদের নিজেদের নামে কোনো অ্যাপস তৈরি করতে পারেন এবং সেটি প্লে স্টোরে আপলোড করে টাকা ইনকাম করতে পারেন। তো ভিউয়ার্স কীভাবে সেই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে আপডেট করবেন সেটা দেখার জন্য অবশ্যই পরবর্তী ভিডিওটি আমাদের দেখতে হবে। এর জন্য ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।